পুজোর কাউন্টডাউন তো শুরু হয়ে গিয়েছে এবং পুজো আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভালো বাংলা মুভিও আসছে। তার মধ্যে অন্যতম অবশ্যই টেক্কা, এবং টেক্কার পরিচালক সৃজিত মুখার্জি একদম ক্রিকেট এনথুসিয়াস্ট বলা যায়। তিনি রয়েছেন আমার সঙ্গে, ক্রিকেট নিয়েও আড্ডা হবে। তবে প্রথমে যাব টেক্কায়। টেক্কার ভাবনাটা কোথা থেকে এসছে? টেক্কা অ্যাকচুয়ালি ভাস্কর চট্টোপাধ্যায় বলে একজন লেখক আছেন, যিনি ইংরেজি ডিটেকটিভ ফিকশন জগতে খুব বড় একটি নাম। তার লেখা প্রথম সিনেমার পর্দার জন্য গল্প হলো টেক্কা। গল্পটা তার, চিত্রনাট্যটা তিনি এবং আমি মিলে সাজাই এবং সংলাপ আমার। এবং টেক্কাটা আমি লেখার পর আমাদের মনে হয়েছিল যে এটা বাংলায় করাটা খুব জরুরি, কারণ এক তো আমরা দুজনে মানে বাংলা আমাদের মাতৃভাষা এবং একটা টান তো আছে। দ্বিতীয় কথা, আমার মনে হয়েছিল যে টেক্কা বিং আ মাল্টি স্টারার অনসাম্বল কাস্ট, বাংলায় মাউন্ট করাটা অনেক ফাস্টার আমি করতে পারবো। আর নয়তো বম্বেতে করতে গেলে, মানে হিন্দিতে করতে গেলে আমায় বছর 2-3 তো ডেট জোগাড় করতেই বেরিয়ে যাবে। সো তাই জন্য আমি দেবকে অফার করি এবং দেব শোনামাত্র রাজি হয়ে যায়, মানে 1 মিনিটও সময় নেয় না। এবং দেব বলে যে এরকম চরিত্র তুমি আমায় দিচ্ছ? আমি বলছি হ্যাঁ, কারণ আমার মনে হয় যে তুই যেভাবে নিজেকে ভেঙেছিস ওভার দি ইয়ার্স অ্যাজ অ্যান অ্যাক্টর, ইউ ডিজার্ভ দিস ক্যারেক্টার। আর আমি জানি এটা তোর জীবনের সেরা পারফরমেন্স হতে চলেছে, এবং সেটাই হলো। দেখা এখন অবধি যারা দেখেছেন, মানে প্রিভিউতে বা অন্যান্য জায়গায়, তারা বলেছেন এটা দেবেরও জীবনের সেরা পারফরমেন্স, এটা রুক্মিণীরও জীবনের সেরা পারফরমেন্স। আর স্বস্তিকা তো অসাধারণ বটেই। সো আমি খুব খুব আশাবাদী টেক্কা নিয়ে। 8ই অক্টোবর রিলিজ করছে টেক্কা। দেব, রুক্মিণী এবং একই সঙ্গে স্বস্তিকা। আমি একদম সরাসরি জিজ্ঞেস করবো যে ইউএসপিটা কি এই মুভির? এই মুভির ইউএসপি হলো নর্মালি কিডন্যাপিংয়ের গল্পে যেটা দেখা যায়, যে একটি বাচ্চাকে বা কাউকে একটা মানুষ কিডন্যাপ করে, কিন্তু এখানে ডাবল কিডন্যাপিংয়ের একটা টুইস্ট আছে। মানে যে কিডন্যাপ হচ্ছে তার মা যে কিডন্যাপ করছে তার ছেলেকেও কিডন্যাপ করছে। সো একজোড়া বাবা মা একে অপরের সন্তানকে কিডন্যাপ করে একই বিল্ডিংয়ে আটক করে রেখেছে। এটাই হলো রুদ্ধশ্বাস একটা টুইস্ট, এবং এটাই এই 48 ঘন্টায় কীভাবে এই ঘটনাটা ঘটছে এবং কীভাবে আনফোল্ড করছে সেটা দেখার জন্য টেক্কা দেখতে হবে। একদম, এই রুদ্ধশ্বাস টুইস্ট দেখার জন্য অবশ্যই টেক্কা দেখতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে গ্লোবের ডাবল স্ক্রিন লঞ্চ হচ্ছে টেক্কা দিয়ে, এবং সেই বিষয়ে আমি একদম সরাসরি জিজ্ঞেস করবো যে এইটা কীরকম একটা অনুভূতি? একটা দুর্দান্ত অনুভূতি, কারণ আমার ছোটোবেলার অনেকটা জুড়েই ওই লাইট হাউস, নিউ এম্পায়ার, গ্লোব পাড়া। ওটা পাড়া কেন বলছি, আমার বাবার সাথে আমি যেতাম যাবতীয় ইংরেজি ছবি দেখতে। সেটা বেনহার হতে পারে, সেটা কিং সলোমন মাইন্স হতে পারে, সেটা আফ্রিকান সাফারি হতে পারে, সেটা হাটারি হতে পারে, এবং সেসব গিয়ে দেখতাম। তারপর বেরিয়ে ওই লিন্সে স্ট্রিটের কাছে ওয়েসিস ছিল, সে ওয়েসিসে আমরা খেতাম। সো বাবার সাথে ওই পাড়াটা এত অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে, বাবা আজ নেই, 7 বছর হলো। সো গ্লোব মানে আমার কাছে বাবার সঙ্গে কাটানো প্রচুর দুপুর এবং প্রচুর রাত, নাইট শোয়ে সিনেমা দেখা। তো ইটস ভেরি ভেরি নস্টালজিক, এবং আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার ছবি দিয়ে আবার গ্লোব খুললো, আবার গ্লোবের মানে ফেরত আসাটা ঘটলো।